আচ্ছা দেখেন, আমরা আজকে যে কয়েকটা জিনিস দেখবো, কলাপস, টুল টিপস, পপ ওভার, মডেলস, স্ক্রল স্পাই, একটা একটা করে দেখবো। তো আমাদের ক্যারুসেল পর্যন্ত দেখা শেষ। আমরা অলরেডি ক্যারুসেল ইউজ করে একটা স্লাইডার কিভাবে বানাইতে হয় এটা দেখছি। যদি এই কাজগুলো আসলে আমরা যে করে প্লাগ ইন দিয়ে করবো, কিন্তু বুটস্ট্র্যাপে ওটা রেখে দিচ্ছে যাতে কখনো বুটস্ট্র্যাপ দিয়ে করতে চাইলে করতে পারেন। কলাপস, ওকে। কলাপস বলতে কি বুঝায়? একটু আউটপুটটা আগে দেখেন। দেখেন, আমি যখন একটাতে ক্লিক করতেছি, যখন মনে করেন এটাতে ক্লিক করব, দ্যাট টাইম অন্যগুলা হাইড হয়ে যাবে, শুধু এটাই খুলবে, অথবা যেটাতে ক্লিক করবো সেটাই খুলবে। বুঝাতে পারছি? দুই রকম কলাপস সিস্টেম আছে। একটা হচ্ছে মনে করেন অনেকগুলো এরকম অপশন আছে, টাইটেল দেওয়া আছে, ক্লিক করলেই শুধুমাত্র কি হবে, ওপেন হবে। এটা দুই টাইপের। একটা হচ্ছে যেটাতে ক্লিক করবো সেটা খুলবে, বাকিগুলো হাইড হয়ে যাবে, অথবা বাকিগুলো সব অবস্থায় থাকলেও সবগুলো আমি এইভাবে খুলে রাখতে পারবো। এগুলো মেইনলি কোথায় ব্যবহার করা হয়? না, বড় আর্টিকেলে না। আসলে বিষয়টা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, রাইট। ওয়েবসাইটে যে হেল্প সেকশন থাকে না, মনে করেন একজন লোক এসে অনেক ধরনের কনফিউশন তার জাগতে পারে, তখন কি হবে, কনফিউশনের নামগুলো এখানে লেখা থাকবে। সে যদি ওই কনফিউশনটা জাগে, সে ক্লিক করে দেখতে পারবে এটা অ্যান্সারটা কি। ধরে নেন সফটওয়্যার কেটিতে মানুষজন কোর্স করবে, এখন তাদের বিবিধ কোশ্চেন জাগতে পারে। আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? আমি কি টাকা পয়সা ইনকাম করতে পারবো? ঠিক আছে, আমি কি ইনকাম করে মানুষকে পার্টি দিয়ে খাওয়াইতে পারবো? এই ধরনের মনে করেন বিভিন্ন কোয়েশ্চেন আসতে পারে। সেক্ষেত্রে মনে করেন আমি কি ইনকাম করতে পারবো, এটা এখানে লেখা থাকবে, ক্লিক করলে এখানে লেখা থাকবে হ্যাঁ অবশ্যই পারবেন। আমি কি বুঝাইতে পারছি? ওকে, এই হচ্ছে অবস্থা। সো এই জিনিসটাকে আমরা এরকম বানাবো কিভাবে? আগে মার্কআপটা দেখেন। আচ্ছা, প্রথমত একটা রিড মোর বাটন আছে, দেখেন, ক্লিক করেন। আপনি চাইলে একটা লিংকের মধ্যেই কলাপস অপশন রাখতে পারবেন, যে ক্লিক করলে কি হবে, ওটা খুলবে। এটা হচ্ছে এক টাইপের কলাপস বুটস্ট্র্যাপে। যে কোনো একটা বাটন বা যে কোনো একটা লিংকের মধ্যে আপনি এই কাজটা করতে পারবেন। যেমন দেখেন, একটা বাটন দেওয়া আছে, সরি, এই যে একটা বাটন দেওয়া আছে, আমরা বাটনে কোনো স্টাইল করলাম না, দরকার নাই, ঠিক আছে, ওকে। কিন্তু খেয়াল করে দেখেন, এখানে একটা ডাটা টগল লেখা আছে। আমি আপনাদেরকে বলছিলাম ডাটা টগল কোথায় ইউজ করে। ক্লিক করলে কিছু যাবে আবার আসবে, এটাকে বলা হয় টগল। ঠিক আছে, সো এইসব ক্ষেত্রে ডাটা টগল ইউজ করতে হয়। যদি এমন হইতো যে ক্লিক করলে শুধু যাবে আর আসবে না, তাহলে এক টাইপের জিনিস হইতো ডাটা বাইন্ড। যদি এমন হইতো যে ক্লিক করলে চলে যাবে, সরি, যদি এমন হইতো যে আমি চাচ্ছি ক্লিক করলে খুলবে, এরকম এরকম নামবে, তাহলে ডাটা বাইন্ড বা এই টাইপের কিছু ইউজ করা লাগতো। যদি চাই যে ক্লিক করলে চলে যাবে, তাহলে ডাটা ডিসমিস। কিন্তু এখানে চাচ্ছি যাবে আবার ক্লিক করলে আসবে, তাহলে কি বসাবো, ডাটা টগল। এইটার নামটা হচ্ছে কলাপস। ঠিক আছে, এই ডাটা টগলের নাম কি, কলাপস। কোন ডিভটা খুলবে সে ডিভের একটা ডাটা টার্গেট দিয়ে সে ডিভের একটা আইডি দেখা দিতে হবে, যে এই ডিভটাতে আমি টার্গেট করতেছি। মনে করেন আমি এটা পরে এই যে একটা ডিভ রাখছি, আমি যদি এখানে একটা আইডি দিই সুজন, তাহলে আমাকে এখানে কি ইউজ করতে হবে, ডাটা টার্গেট হ্যাশ সুজন, বা আপনারা তো দেখে আগে থেকেই পারেন। আচ্ছা, এটাতে ক্লিক করলে কোনটা ওপেন হবে সেটা এখানে ডাটা টার্গেটের মধ্যে দেওয়া থাকবে। এখন সেভ দিলাম, সেভ দিয়ে একটা রিলোড দিলাম, বাটনের মতোই আছে, তাই না? ক্লিক করলে এই জিনিসটা যাওয়ার কথা আবার আসার কথা, কাজ করতেছে না কেন, হোয়াই? কাজ করছে,
ক্লিক করলে যাচ্ছে, ক্লিক করলে আসতেছে। জাস্ট পার্থক্যটা হচ্ছে এখানে যেরকম স্মুথলি যাচ্ছে, স্মুথলি আসতেছে, এটার জন্য জাস্ট আমাদের এটাতে একটা ক্লাস ইউজ করতে হবে। এই যে সুজনের পাশাপাশি ক্লাস ইউজ করতে হবে। এখানে দেখেন, হুম হুম, ও আচ্ছা আচ্ছা, সরি সরি, ম্যাটার করে না, এখানে যা খুশি লিখে কাজ করবে। এইচটিএমএল তো এইচটিএমএলই, যাই বললে এখানে কাজ করবে, আইডিটা ঠিক থাকলেই হবে। অলওয়েজ মাথায় রাখবেন, এই ডিভগুলা ইউজ করা মানে হচ্ছে ডিফল্ট কিছু স্টাইল পাবে, ডিসপ্লে ব্লক থাকে ডিভের মাধ্যমে। আমি যদি এখানে সুজন নামের একটা ট্যাগ ব্যবহার করি, দ্যাটস ওকে, আমি এটা ইউজ করে কাজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। বুঝে গেছে? আমি যদি আমার পুরা ওয়েবসাইটটা সুজন নামের একটা ট্যাগ দিয়ে কাজ করতে চাই, মনে করেন সুজন, তার ভিতরে আমি আরেকটা ট্যাগ ইউজ করলাম আমি, দ্যাটস ওকে, আমি এগুলোকে সিএসএস এ কল করে করে কাজ করতে পারবো, এগুলাতে ক্লাস দিতে পারবো সামথিং। না, এগুলো সুজন কিসের ডিভ, ডিভ তো আলাদা ট্যাগ। রাইট, এগুলো স্প্যানের মতো কাজ করবে, মানে এগুলো কোনো স্টাইল নাই, স্টাইলটা আমাকে করে নিতে হবে। জাস্ট ডিভ ইউজ করে লাভ কি, ওটা ফুল স্ক্রিন পায় অটোমেটিক, ওটাকে ডিসপ্লে ব্লক করতে হবে না। বুঝা গেছে? হ্যাঁ, বাট এটা ইনভ্যালিড কিছু না। বুঝা গেছে? ওকে, আমি দেখেন এখানে একটা কলাপস নামে ক্লাস ইউজ করছে, যখন আমি এই ক্লাসটা ব্যবহার করব সে অটোমেটিক্যালি হাইড থাকবে, যতক্ষণ আমি ক্লিক না করব সে ডিফল্ট ভাবে কি থাকবে, হাইড থাকবে। আমি যদি একটা রিলোড দেই, দেখেন ওটা নাই। যখন আমি ডিভের মধ্যে এই ক্লাসটা ইউজ করছি কলাপস, এটা কাজটা কি করতেছে, ডিফল্ট ভাবে হাইড রাখতেছে। যখন আমি ক্লিক করব তখন নামতেছে। বিষয়টা বুঝা গেছে? হাইড হাইড করাটা হচ্ছে কলাপস ক্লাসের কাজ, সে এই ডিভটাকে হাইড করে রাখতেছে। আর ডাটা টগলের কাজ কি, এটাতে ক্লিক করলে কি ঘটবে সেটা দেখা দেওয়া, আর হচ্ছে কোন ডিভটা খুলবে সেটা টার্গেটের মধ্যে হ্যাশ দিয়ে দেখা দেওয়া। মনে থাকবে? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি যদি এখানে ক্লাসের মধ্যে সুজন লিখতাম আর এখানে আমি হ্যাশ না দিয়ে ডট লিখতাম, কাজ করে কিনা দেখা দরকার না? রিলোড দেন, কাজ করতেছে। সো এখানে আইডি দিতেই হবে এমন কোনো কথা নেই, আপনি ক্লাস ইউজ করে ক্লাসের এখানে ডট দিয়ে দিলেই হবে ডাটা টার্গেটে। জাস্ট এই কাজটা করবেন না, এটা এই জন্যই করবেন না কারণ হচ্ছে আইডি একটাই থাকে কিন্তু ক্লাস অনেক জায়গায় থাকতে পারে, সেম ক্লাস। বুঝা গেছে? ওকে, নাহলে সবগুলো খুলে যাবে। আচ্ছা, এই হলো বিষয়। এটাকে সুন্দর করার জন্য যা করতে পারেন, আপনি বাটনে একটা ক্লাস দেন, বিটিএন বিটিএন প্রাইমারি, অসুবিধা আছে? আপনি এই ডিফটাকে সুন্দর করার জন্য একটু খেয়াল করে দেখেন, এখানে একটা মার্জিন বটম ইউজ করছে, ঠিক আছে, আর কিছুই করে নাই। ভিতরেরটাকে বর্ডার টর্ডার এগুলো পাওয়ানোর জন্য কার্ড ইউজ করছে, কার্ড বডি ব্যবহার করছে। না করলেও চলবে, এবার দেখতে যাতে সুন্দর লাগে এজন্য কি করতে পারে, এখানে একটা কার্ড ইউজ করেন অথবা বর্ডার দিতে পারেন। কার্ড দিলে সুবিধা হচ্ছে একটা বর্ডার আসবে, আর কার্ড বডি ইউজ করে সুবিধা হচ্ছে একটা প্যাডিং আসবে। ঠিক আছে? ওকে, এখানে মার্জিন বটম দেন যাতে নিচে একটা মার্জিন পাই এগুলার আগে, অ্যাকর্ডিয়নের আগে। এই যে ক্লিক করলে নামতেছে, এটাকে বলা হয় কি, কলাপস। আপনি চাইলে কিছু একটা এরকম রাখতে পারবেন যে ক্লিক করলে নামবে। বুঝা গেছে? কোনো অসুবিধা আছে? ওকে, আমরা একটা মজার কিছু দেখি। বাটনটা কেটে দিলাম, ইনপুট টাইপ রেডিও, ঠিক আছে, এটাকে একটা লেভেলের মধ্যে রাখলাম। মানে একটা লেভেল নিলাম, লেভেলের কাজ কি জানি, ক্লিক করলে এখানে আসবে। আচ্ছা, ফরের মধ্যে কিছু দিলাম না, লেভেলের ভিতরে রাখলাম। আর এখানে লিখলাম হচ্ছে, বা এর পরে লিখলাম হচ্ছে সাপোজ আই টু দ্য এগ্রিমেন্ট,
প্লিজ শো মি দ্য এগ্রিমেন্ট। ওকে, প্লিজ শো মি দ্য এগ্রিমেন্ট। ক্লিক করেন, দেখেন এখানে লেখা আছে প্লিজ শো মি দ্য এগ্রিমেন্ট। কিছু হচ্ছে? কিছু হচ্ছে না। ওকে, এখানে চেক বক্স দেন। ঠিক আছে, কিছু হচ্ছে? হচ্ছে না। আচ্ছা, এখন একটা কাজ করেন, ডাটা টগল দেন এখানে, কি কলাপস, এরপরে ডাটা টার্গেট দেন হ্যাশ সুজন। ওকে, এখানে লিখলেন আই এম সরি, আপনাকে মরতে হবে। ঠিক আছে, ওকে, এখন ক্লিক করেন শো মি দ্য এগ্রিমেন্ট। তো ভয় পেয়ে গেছি, আমি ক্লিক করলাম আবার চলে গেছে। বুঝাইতে পারছি? সো এনিথিং, যে কোনো কিছুতে আপনি ডাটা টগল ইউজ করে বলতে পারবেন যে এখানে ক্লিক করলে এই জিনিসটা শো করবে। খুব কঠিন কিছু? আমরা এগ্রিমেন্টে দেখলাম আই এম সরি আপনাকে মরতে হবে, আবার ক্লোজ করে দিলাম। হুম হুম, কোথায়? আচ্ছা, ফর যদি ব্যবহার করতে চান তাহলে ইনপুটটা আপনাকে বাইরে ব্যবহার করতে হবে, লেখাটা লেভেলের ভিতরে লিখতে হবে। লিখে এখন আপনি যদি এটা পরে শো করতে চান তাহলে পরে নিয়ে আসেন। এখন জাস্ট ফর দেন সামথিং বা কিছু একটা, কিছু বা এ বি সি ডি। তাহলে এই ইনপুটে কি করতে হবে? একটা আইডি দিতে হবে, এ বি সি ডি। একটু কমপ্লিকেটেড না? মনে করেন লেভেলের মধ্যে একটা ফর দিয়ে ইনপুট একটা আইডি দিয়ে পরে কানেক্ট করা, এর চেয়ে বেটার হচ্ছে ইনপুটটা লেভেলের ভিতরে দিয়ে দেন, তাহলে অটো কানেক্ট হয়ে যাবে। রিলোড দেন। ঠিক আছে, মানে এগুলো খুব সিম্পল জিনিস, শুধুমাত্র আমি ডাটা টগল কলাপস দিয়ে দিলেই, বলে দিলেই হবে যে কোন জিনিসটা করবে, আর সেটার মধ্যে ক্লাসটা দিয়ে দিলে সেটা এমনি হাইড হয়ে থাকবে। খুব ইজি জিনিস। আচ্ছা, নিচে আসি। নিচের আপনারা এখানে দেখতে পাচ্ছিলেন যে ক্লিক করলে যে নামে আবার উঠে, এখানে একসাথে যখন কয়েকটা কলাপস থাকবে তখন সেটাকে বলা হয় অ্যাকর্ডিয়ন। এটা অলওয়েজ মাথা রাখবেন, যখন একসাথে অনেকগুলো কলাপসের অপশন থাকে তখন সেটাকে বলা হয় কি? অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন ইউজ করার জন্য আমাদেরকে একটা ক্লাস ইউজ করতে হবে, অ্যাকর্ডিয়ন। ঠিক আছে, অ্যাকর্ডিয়ন ব্যবহার করার জন্য একটু ওয়েট, না বুটস্ট্র্যাপের মধ্যে আগে এই ক্লাসটা ছিল, এখন নাই। এখানে যা খুশি দেওয়া যাবে, অসুবিধা নেই। আচ্ছা, বিষয়টা হচ্ছে এখানে দেখেন একটা কার্ড, এখানে দেখেন আরেকটা কার্ড, এখানে দেখেন এই যে আরেকটা কার্ড, কয়েকটা কার্ড আছে। আপনাকে যেটা করতে হবে, প্রত্যেকটা কার্ডের ভিতরে কার্ডের যে হেডার, কার্ডের যে হেডার থাকে সেখানে একটা লিংক ইউজ করতে হবে। ইউজ করতে হবে, একটা লিংক ব্যবহার করতে হবে। সেই লিংকের মধ্যে আপনি যা করতে চান, মানে টাইটেলটা দিয়ে রাখবেন, ডাটা টগল টু কলাপস দিবেন ঠিক আগের মতোই। ডাটা প্যারেন্ট কি জিনিস, এটা হচ্ছে মেইন, এটার মাধ্যমে পুরো জিনিসটা কাজ করবে। আপনাকে এখানে কষ্ট করে কি লিখতে হবে? ডাটা প্যারেন্ট। ওকে, এখন এখানে জাস্ট ওই একটা লিঙ্ক করা দিব। আপনাকে ডাটা টার্গেট ব্যবহার করতে হবে না, এখানের মধ্যে আপনি এতে একটা এইচরেফ দিয়ে ওই লিঙ্কটা দিয়ে দিবেন, ডাটা টার্গেটে যা লিখতেন সেটাই পরবর্তী যে ডিভাইসে ওটার সাথে টার্গেটেড হবে। আবার পরেরটা যেন একই জিনিস। যারা বুঝে ফেলছেন তো বুঝছেনই, যারা বুঝেনি তাদেরকে এখন দেখাচ্ছি। দেখেন, আচ্ছা এখানে আরেকটা বিষয় বুঝার আছে আমাদের। এই ব্যাকগ্রাউন্ডগুলো কোত্থেকে আসছে? সেই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা তো কার্ডবোর্ডই আছে। এটা হচ্ছে কার্ডবোর্ড, এটা হচ্ছে কার্ড হেডার। কার্ড হেডারের মধ্যে অলওয়েজ কি থাকে? এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকে। সো এই ব্যাকগ্রাউন্ড কালারটা আসতেছে কিসের কারণে? কার্ড হেডারের কারণে। আর এটা আসতেছে কার্ড বডি এর কারণে। ওকে, সো আমরা কয়েকটা কার্ড বানাই।
এই যে দেখেন একটা কলাপস 1 লেখা, সো এটা h5 এই হাবিজাবি আছে। আমরা এখানে একটা ক্লাস দিই কার্ড, ঠিক আছে। এরপরের ক্লাসটা দিই কার্ড হেডার, আর এই যে ডিফটা এখানে দিই কার্ড বডি। বুঝেন নাই? কার্ড দেখেছিলাম না কার্ড কিভাবে তৈরি করতে হয়। একটা কার্ড লিখতে হয়, তার ভিতরে কার্ড হেডার থাকে আর কার্ড বডি থাকে, এই দুটো জিনিস থাকে। আবার এখানে আসেন, আবার ক্লাস কার্ড হেডার, আবার নিচে আসেন, আচ্ছা সরি ভুল হয়েছে, এটা হবে শুধু কার্ড, শুধু কার্ড হবে, পরেরটাতে কার্ড হেডার হবে। কার্ড হেডার, পরেরটাতে কি হবে কার্ড বডি। একই রকম ভাবে আবার পরেরটাতে আসেন, এখানেও হবে কি কার্ড, তারপর কার্ড হেডার, কার্ড বডি। করছি শুধু এটাই করলাম, আর কিছু করে নেই। রিলোড দেন, দেখেন কার্ডটা দেখতে যেমন হয় তেমনই আসছে, যে কার্ডের হেডার, এটা কার্ডের বডি, কার্ডের হেডার, কার্ডের বডি, কার্ডের হেডার, কার্ডের বডি। এতটুকু বুঝতে অসুবিধা আছে? আমি চাচ্ছি যে এগুলো হাইড অবস্থা থাকবে, সো হাইড করার জন্য তারা যেটা করছে কলাপস ক্লাসটা ব্যবহার করছে। ঠিক আছে, কি ব্যবহার করছে? কলাপস। সো আমি যদি প্রত্যেকটা জিনিসের মধ্যে কলাপস দিয়ে দিই, এই যে কার্ড বডির মধ্যে একটা ক্লাস ইউজ করি কলাপস, এখানেও কার্ড বডির মধ্যে ইউজ করি কলাপস, আবার আমি উপরে যাই, এখানেও কার্ড বডির মধ্যে ব্যবহার করি কলাপস। সেটা শো করবে? শো করবে? করেনি। ওকে, এখন দেখেন এগুলো কি লিঙ্ক হওয়ার কথা না? এগুলো লিঙ্ক হয় না, কারণ এইচ রেফ নাই। দেখেন এর মধ্যে কি নাই? এইচ রেফ নাই। আমি যদি এইচ রেফে হ্যাশ দিয়ে রাখি, কপি করি, আবার নিচে আসি, এখানে এইচ রেফে হ্যাশ দিয়ে রাখি, আবার নিচে আসি, এখানে এইচ রেফে হ্যাশ দিয়ে রাখি, তাহলে এগুলো লিঙ্ক আকারে দেখাবে যে হ্যাঁ এগুলো লিঙ্ক। এই যে লিঙ্ক, ক্লিক করলে কিছু হচ্ছে না আপাতত। এতটুকু বুঝতে অসুবিধা আছে? এগুলো পুরান জিনিস। এখন আপনি যদি চান যে ক্লিক করলে নামবে, তাহলে আপনি যেটা করতে পারেন, এই লিঙ্কের মধ্যে এখন ইউজ করেন ডাটা টগল কলাপস। ঠিক আছে, কি ইউজ করবেন? ডাটা টগল কলাপস। আর এখানে একটা আইডি দেন, আইডি। ঠিক আছে, এখানে একটা আইডি দেন, মনে করেন যে কলাপস 1 দেন। তাহলে এখানে ডাটা টার্গেট কি হবে? ডাটা টার্গেট কি হবে? কলাপস 1। দেখেন কাজ করে কিনা। ও রাইট, হ্যাশ দিতে হবে। রিলোড দেন, দেখেন কাজ করে কিনা। কাজ করছে? ওকে, এই প্রত্যেকটা জায়গাতে আমাদের কমন একই জিনিসই ইউজ করতে হবে। জাস্ট এখানে কলাপস হবে কত? 2। আর এখানে আইডি কত হবে? কলাপস 2। ঠিক আছে, আবার সেম ভাবে কলাপস 3। ওকে, এক্স্যাক্টলি সেম ওয়েতে একটা আইডি দিয়ে দেন কলাপস 3। এটা তো হচ্ছে আগের সিস্টেম, আগে যেভাবে কলাপস করছে, যে নামতেছে উঠতেছে, নামতেছে উঠতেছে, নামতেছে উঠতেছে। বুঝা গেছে? একটু আটকে যাচ্ছে, হঠাৎ হঠাৎ আটকে যাচ্ছে, তাই না? ওকে, এদেরটা আটকে গেছে দেখেন তো, এটা কিন্তু স্মুথ। সো আমাদেরটা কেন আটকে যাচ্ছে? কারণ আমরা অনেকগুলো কার্ড একসাথে ব্যবহার করছি, একটু টাইম লাগতেছে। আমরা এটাকে স্মুথ করার জন্য যেটা করতে পারি, ডাটা টার্গেট যা ইউজ করছি সেটা এখানে লিখব। কোথায় লিখব? এইচ রেফের মধ্যে লিখব। বুঝা গেছে? সেম ভাবে এখানেও ডাটা টার্গেটটা ব্যবহার করার প্রয়োজন নাই, আমরা এখানে লিখব কলাপস 2। উপরে যান, আবার
এখানেও ডাটা টার্গেটটা কেটে দেন, এখানে লেখেন কলাপস 1। আচ্ছা দেখেন তো কাজ করে কিনা। ঠিক আছে, এখনো কি ঠিকঠাক স্মুথ কাজ করতেছে? করতেছে না। সো আপনি এখন যেটা বাকি আছে সেটা হচ্ছে লিঙ্কগুলোতে ডাটা প্যারেন্ট ব্যবহার করেন। ডাটা প্যারেন্ট ইকুয়াল, এখানে একটা আইডি ইউজ করতে হবে আপনাকে, মানে একদম বাইরের যে ডিফটা সেটাতে একটা আইডি দেন। মনে করেন আইডি হচ্ছে আমরা, তাহলে ডাটা প্যারেন্টে কি দিব? হ্যাশ আমরা। সেম ভাবে আপনি প্রত্যেকটাতেই এই লিঙ্কে দিলেন, এই লিঙ্কে দিলেন, আবার এই লিঙ্কেও দিলেন। এখন একটা রিলোড দেন। এখনো আটকাচ্ছে। আটকানোর তো কথা না, এটা তো স্মুথ। আচ্ছা হোল্ড অন, সব ঠিক আছে না? শো কেন করছো এটা পরে বলতেছি। কার্ড বডি ব্যবহার করছি আমরা, কোথাও কার্ড বডি দিইনি। জি, সো ওইটা ডিফল্ট স্টাইলও পাচ্ছে না, প্রত্যেকটাতে কার্ড বডি ইউজ করেন। এই একটা, এই একটা, আর হচ্ছে এই একটা। কোথায়? ও আচ্ছা, সরি সরি। আচ্ছা তাহলে এখানে ভিতরে ডিভের কাজটা কি? আচ্ছা, তারা যে কাজটা করছে সেটা হচ্ছে ভিতরেরটাতে কার্ড বডি দিচ্ছে, বাইরেরটাতে কার্ড বডি বা কার্ডের কিছুই ব্যবহার করেনি। ঠিক আছে, যাতে করে ওটা স্মুথ হয়, এই জন্য ডাবল ডিভ ব্যবহার করছে। মানে এই কার্ড বডিটা এখানে হবে না, এটা হবে কোথায়? ভিতরের ডিভে। ঠিক আছে, ওকে। যার কারণে গেম খেলার সময় গ্রাফিক্স কার্ড না থাকলে যেরকম ল্যাগ করে এরকম ল্যাগ করতেছে। আচ্ছা রিলোড দেন, ক্লিক করেন। এখন স্মুথলি কাজ, এটা না সরি, এখন স্মুথলি কাজ করতেছে। কার্ড বডিটা ভিতরে হবে, কলাপসটা ইন্ডিভিজুয়ালি থাকবে। ঠিক আছে, কলাপসটা ইন্ডিভিজুয়ালি থাকবে, কার্ড বডিটা স্মুথ হবে। এখানে কেন ল্যাগ করতেছিল একটু বলি, সেটা হচ্ছে যখন সে কলাপস আর কার্ড বডিটাকে একসাথে কাজ করাচ্ছে, দ্যাট টাইম সে ফার্স্টে এটাকে শো করাচ্ছে, সরি ফার্স্টে ডিজাইনটা পাওয়াচ্ছে পরে শো করাচ্ছে, দুইটা একসাথে করার কারণে অর্ধেক শো করে আবার বাকি অর্ধেক নাই হয়ে বাকি অর্ধেক যেতে একটু টাইম লাগতেছে, একটু অসুবিধা হচ্ছে দুইটা একসাথে করতে। এই জন্য কলাপসটা কলাপসের জায়গায় রাখতে হবে, কার্ডবোর্ডটা ভিতরে রাখতে হবে। বুঝা গেছে? ওকে, আপনি চাইলে এগুলোকে স্টাইল করতে পারবেন, এগুলো তো ডিফল্ট স্টাইল বুটস্ট্র্যাপের। এখন আপনার দেখতে ভালো লাগতেছে না, আপনি এগুলো কালার, ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে লিঙ্কের কালার, এগুলো সব চেঞ্জ করতে পারবেন সিএসএস দিয়ে। ইভেন সেটাই করতে হবে আপনাকে। বুটস্ট্র্যাপে যে স্টাইলগুলো আছে এগুলো শুধুমাত্র বুঝার স্বার্থে যেটা কাজ করতেছে, কিন্তু আপনাকে সিএসএস দিয়ে আপনাকে এগুলোকে সুন্দর করে নিতে হবে। বুঝাতে পারছি? আর দেখেন, আপনি যদি চান প্রথমেই একদম প্রথমটা শো করা অবস্থায় থাকবে, তাহলে কলাপসের পাশাপাশি আপনাকে কি করতে হবে? শো নামের একটা ক্লাস ব্যবহার করতে হবে। আপনি প্রথমটাতে যদি শো ক্লাসটা ব্যবহার করেন তাহলে এটা প্রথম অবস্থায় শো হয়ে থাকবে। আপনি যদি এটা প্রথমটাতে ব্যবহার না করে দ্বিতীয়টাতে ব্যবহার করতেন, এখানে ব্যবহার করতেন, তাহলে ওটা শো করে থাকবে আর কি, প্রথম একদম প্রথমবার শো করে থাকবে। বুঝাতে পারছি? এ ছিল কলাপস।